জানো তো বন্ধুরা, কালকে না একটু মায়ের সঙ্গে দুর্গাপুজো শপিং করতে বেরিয়েছিলাম, কারণ সামনেই তো পুজো। তাই তো মা বলছিল ঠিক আছে তুই কি কি শপিং করবি করে না, আমি এখানে বসে আছি। তো আমি বললাম মা আমি তো শপিং করবো না। তখন মা বললো কেন, তাহলে তুই কিসের জন্য এসেছিস? তখন আমি মাকে বললাম মা আমি তো একটু জাস্ট ঘুরতে এসেছি। তখন আমার মা বললো তোর যদি কোনো কাজই নেই তুই তাহলে বেকার টাকা খরচা করতে কেন আসলি? তখন আমি মাকে বললো আমি একটু ঘুরতে এসেছি আর খাওয়া দাওয়া করতে এসেছি, তুমি শপিং করো, আমি এখানে বসে আছি। আমার মা বললো তুই কিন্তু এখানেই বসে থাকবি, এখান থেকে বাইরে যাবি না, বাইরে গেলে তুই তো সব টাকা আমার ধ্বংস করে ফেলবি। আমি মাকে বললাম মা তুমি একটু তাড়াতাড়ি শপিং করো তো, আমার না ভীষণই খিদে পেয়েছে, এবার আমি খেতে যাবো। তখন মা বললো একটু চুপটি করে ওখানে বসে থাক। আমি না সুন্দরভাবে বসে বসে ফোন ঘাটছিলাম, তখনই না একটা পুচকে বাচ্চা এসে আমাকে বলছে আন্টি আন্টি আমার না ভীষণই খিদে পেয়েছে, তুমি আমাকে একটা চকলেট কিনে দেবে? তখন আমি ওকে বললাম বাবু আমাকে দেখে তোমার কোন অ্যাঙ্গেল থেকে আন্টি মনে হচ্ছে তুমি বলো তো? ও বললো জানো তো আমার মা না সব বড় বড় দিদিদেরকে আমাকে আন্টি বলতে বলেছে, তাই আমি তোমাকে আন্টি বলেছি। তখন আমি বললাম তুমি আমাকে আন্টি বলেছো তো তোমাকে আমি চকলেট কিনে দেবো না, তুমি আমাকে আগে দিদি বলো তারপর আমি চকলেট কিনে দেবো। এই যে ফ্যামিলি মেম্বার্স তোমরাও আমাকে অনেকেই আন্টি বলো, আমি আন্টি না, আমি তোমাদের দিদির বয়সী, ঠিক আছে? এইবার থেকে তোমরা আমাকে সবাই দিদি বলে রাখবে, কোনো আন্টি